রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় আরো 2 জন আটক, জড়িতরা ছাড় পাবে না বললেন পররাষ্ট্রমন্ত্রী। কিশোর গ্যাং সংস্কৃতি শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে চায় র্যাব, অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ। কথিত বিদ্রোহ দমনের নামে 1400 বিমান সেনা হত্যা, জিয়ার বিচার সহ 7 দফা দাবি স্বজনদের। ভরাডুবির আশঙ্কায় স্থানীয় নির্বাচন করছে না বিএনপি, বলছে আওয়ামী লীগ, বিতর্কিতরা পাবে না মনোনয়ন। করোনায় বিশ্বে 50 লাখ মৃত্যুর মাইল ফলক, মিনিটে মারা যাচ্ছে 5 জন, ভ্যাকসিন বৈষম্যই কারণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, দেশে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট ব্যবহার, মানুষের হয়ে করছে বহুমাত্রিক কাজ। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় জিয়াউর রহমান ও আব্দুস সালাম নামে আরও 2 রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন। মধ্যরাতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি টিম উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করে। ক্যাম্প নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের পুলিশ সুপার নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার দুপুরে মোহাম্মদ সেলিম প্রকাশ ওরফে লম্বা সেলিমকে আটক করেছিল এপিবিএন। এ নিয়ে মুহিবুল্লাহ হত্যা মামলায় 3 জনকে আটক করা হলো। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে, কাউকে ছাড় দেয়া হবে না। এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুহিবুল্লাহ নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন, সে কারণে কিছু স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। বুধবার রাত 8:30টার দিকে উখিয়ার লম্বাসিয়ায় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস অফিসে একদল অজ্ঞাত পরিচয় অস্ত্রধারী মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে। যে কোনোভাবে কিশোর গ্যাং সংস্কৃতি নিয়ন্ত্রণ করতে হবে, আর এর জন্য পারিবারিক দায়বদ্ধতা জরুরি বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এফডিসিতে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দীপু শিকদারের রিপোর্ট। দেশজুড়ে এখন মূর্তিমান আতঙ্কের এক নাম কিশোর গ্যাং। এই অপরাধে জড়িয়ে খুনের মতো ঘটনাও ঘটছে। এখন এই সোশ্যাল মিডিয়ার সহজ ব্যবহারের মাধ্যমে আপনি বাংলাদেশের বিভিন্ন কোণা থেকে এই কিশোরগুলোকে সংগ্রহ করতে পারছেন এবং আপনার গ্যাংয়ে যুক্ত করতে পারছেন। কিশোর গ্যাং অপরাধ নিয়ে ছায়া সংসদে অংশ নেয় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং সেন্ট জোসেফ স্কুলের শিক্ষার্থীরা। বিতার্কিকরা পাড়া মহল্লায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব তুলে ধরে। যখন কিনা একজন কিশোর গ্যাংয়ের নেতা বলে ওঠেন যে আজকে গুলশানে অথবা মতিঝিল অথবা ধানমন্ডিতে আমরা সবাই এসে জড়ো হব এবং একটি মিটিং করব, দেখা যায় সাথে সাথে সেটার উপর এতগুলো রিঅ্যাক্ট করে এবং সেখানে আসলেই মানুষ জড়ো হয়, জনসাধারণের জীবনকে তারা বিঘ্ন ঘটায়। সোশ্যাল মিডিয়ার এত বড় প্রভাব রয়েছে যে আপনি যদি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন তবে কিশোর গ্যাং বন্ধ সম্ভব। মাননীয় স্পিকার, আমি এবং আমার দল এর বিপরীতে অবস্থান করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিশোর গ্যাং সংগঠিত হয়ে অপরাধ করার সুযোগ পাচ্ছে, তাই এই মাধ্যমগুলো নিয়ন্ত্রণেরও কথা উঠে আসে বিতর্কে। এই কিশোর অপরাধ দমনে বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে শিশু কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিনিয়ত কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতার করছে। সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণের কথা কিন্তু তিনি কোনোভাবে দেখিয়ে যেতে পারেননি কিভাবে নিয়ন্ত্রণ করব। র্যাব ডিজি বলেন, এই অপরাধ গুরুত্ব দিয়ে তা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন তারা। কিশোররা যেভাবে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হচ্ছে, মাদক আসক্ত হচ্ছে, এটার কারণটা কি? আমরা কিন্তু এখানে আমাদের পরিবারের দায় আছে, আমাদের সামাজিক ভাবে আমাদের দায় আছে। 272-এর অধিক আমরা কিশোর গ্যাংয়ের সদস্যদেরকে আমরা গ্রেফতার করেছি এই জন্য যে কি এই অপরাধটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। আইন করে রাজনীতিতে কিশোরদের ব্যবহার বন্ধের দাবি জানান ছায়া সংসদের স্পিকার। কোনো কিশোরকে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে ব্যবহার করে মিছিল, মিটিং, পোস্টার লাগানো এগুলোতে কোনোভাবে যুক্ত করা নয়। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
1977 সালের সেপ্টেম্বরে কথিত বিদ্রোহ দমনের নামে ষড়যন্ত্রমূলকভাবে বিমান বাহিনীর 1400 সদস্যকে হত্যা করেন সেনাশাসক জিয়াউর রহমান। 44 বছর পরেও নিখোঁজদের সন্ধান পাননি অনেক স্বজন। সেই হত্যাকাণ্ডের বিচার সহ 7 দফা দাবি জানিয়েছেন তারা। মানিক শিকদারের রিপোর্ট। 1977 সালে জেনারেল জিয়া জাতিসংঘের সমর্থন লাভের আশায় মিশর সফর করেন। সেখানে প্রেসিডেন্ট আনোয়ার সাদাত জানান 28 সেপ্টেম্বর সিপাহীরা বিদ্রোহ করবে এবং তাকে হত্যা করবে। এরই মধ্যে জাপান এয়ারলাইন্সের একটি বিমান অপহরণ করে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করে জাপানের রেড আর্মির একটি দল। এ ঘটনার পরই বিমান বাহিনীর সদস্যদের উপর নেমে আসে দুর্বিষহ অন্ধকার। কিং কর্তব্য বিমূর কারণ সারা রাত্র আমরা ডিউটি করছি ওই জাপানি এয়ারলাইনের নেগোসিয়েশনে। এরপরে পরের দিন শুরু হইল ধরপাকড়। তারপরে অন দ্য স্পট কিন্তু অনেক লোক মারা গেছে। কথিত বিদ্রোহ দমনের নামে নির্মম হত্যা উৎসবে মেতেছিলেন তখনকার সেনা শাসক জিয়াউর রহমান। কেউ চাকরি হারিয়েছেন, কেউ বা কারাবরণ, তবে কেউই জানেন না কি তাদের অপরাধ। জেল দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, তারপরে নো লঙ্গার রিকোয়ারমেন্টে বহু ছেলে পেলে গেছে। 44 বছর ধরে এই শোক। মুক্তিযুদ্ধ করে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত থেকেও দেশদ্রোহের তকমা বয়ে বেড়াচ্ছেন তারা। অমানবিক এবং আমরা যে কি পরিমাণ সাফার করছি এটা বলার তো। বাবাহারা সন্তান, স্বামীহারা স্ত্রী সহ অনেক স্বজন জড়ো হন জাতীয় প্রেস ক্লাবে, তুলে ধরেন দুর্বিষহ জীবনের কথা। অভ্যুত্থানের দোষারোপ করে এই ধরনের অবিচার করা হয়। ওনাকে ফাঁসি দিয়েছে না হত্যা করছে না ওই দিনই ওনাকে মেরে ফেলছে, কিছুই আজ পর্যন্ত আমরা জানি না। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত সেনা সদস্যদের হত্যা, জেল জুলুম ও চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এটা শুধু করছে তিনি বিরোধী শক্তিকে পাকিস্তানি কায়দায় এই দেশকে পরিচালনা করার জন্য। সে দোষী নির্দোষ বা আমাদেরকে একটা খবর দেওয়া বা লাশটা দেওয়া বা আমাদের কাছে জানানো। জিয়াউর রহমানের সামরিক ষড়যন্ত্রের শিকার বিমান সেনাদের নির্দোষ ঘোষণা সহ 7 দফা দাবি উত্থাপন করেন ভুক্তভোগী ও স্বজনরা। আমাদের আত্মীয় স্বজনদের পরিবারের কান্না কারা অভ্যন্তরে বসে আমরা শুনতে পেয়েছি। অন্যায়ভাবে ফাঁসি, কারাদণ্ড ও চাকরিচ্যুত করার অপরাধে জেনারেল জিয়ার মরণোত্তর বিচারের দাবি জানান তারা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভরাডুবির আশঙ্কায় স্থানীয় সরকার নির্বাচন থেকে বিএনপি সরে দাঁড়িয়েছে। সব রাজনৈতিক দলকেই নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এই নির্বাচনে বিতর্কিত ও স্বাধীনতার চেতনা বিরোধী কেউ মনোনয়ন পাবে না বলে স্পষ্ট করেছেন আওয়ামী লীগ নেতারা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়। তফসিল ঘোষিত 848টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তৃণমূলের নেতারা। মনোনয়ন ফর্ম বিতরণের প্রথম দিনেই কার্যালয় পরিদর্শন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে ব্রিফিংয়ে জানান, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকারের কোনো হস্তক্ষেপ নেই। স্থানীয় সরকার নির্বাচনে ভরাডুবির আশঙ্কা বিএনপি সরে দাঁড়িয়েছে। আমি বিএনপির অন্যান্য দলকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান করব। আমি আশা করি নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করবেন। মনোনয়ন প্রত্যাশীরা ফর্ম সংগ্রহ করে জানান, দলের মনোনয়নে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে জনগণের পাশে থাকবেন। সমাজের মধ্যে যে রূপগুলি আছে, চাঁদাবাজি থাকে, সন্ত্রাস থাকে, মাদক থাকে, দুর্নীতি থাকে, এই জিনিসগুলি সমাজ থেকে দূর করার মাধ্যমে সুস্থ সমাজ গড়া। যদি দল আমাকে মনোনয়ন দেন, আমি জনগণের সাথে থেকে তাদের সাথে সহযোগিতা করে সুন্দর একটা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ডিজিটাল ইউনিয়ন উপহার দিতে চাই। বিতর্কিত ব্যক্তিরা মনোনয়ন পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ধানের শীষে ভোট দেওয়ায় বিশ্বাসী যারা সাম্প্রদায়িক শক্তি, অপশক্তি, সেই অপশক্তির জায়গা বাংলাদেশ আওয়ামী লীগকে কোথাও দেওয়া হবে না। এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। মনোনয়ন ফর্ম বিতরণ চলবে আগামী 6 অক্টোবর পর্যন্ত। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় 24 ঘন্টায় আরও 24 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 27,555। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, 821টি ল্যাবে 17,283টি নমুনা পরীক্ষায় শনাক্ত
589। মোট শনাক্ত 15,57,347। নতুন 741 জন সহ সুস্থ 15,17,642। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 3.41%। সুস্থতা 97% বেশি ও মৃত্যুহার 1.77%। এ পর্যন্ত দেশে করোনা পরীক্ষা হয়েছে 97,73,244। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে 15 খাতে তাক লাগানো অর্জন, বছরে 6% হারে উৎপাদনশীলতা বাড়াতে চায় সরকার। আরও 17 বছর ইউরোপের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার আশা বিজিএমইএ এর। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। বাড়ছে শিল্পোৎপাদন, কৃষিতেও সাফল্য অনেক। ধান, মাছ, আলু, আম উৎপাদনে বৈশ্বিক শীর্ষ 10-এ বাংলাদেশ। যদিও উৎপাদন খাতে দক্ষ জনবলের অভাব, উদ্ভাবন ও প্রযুক্তিগত দুর্বলতা এখনও বেশ প্রকট। এমন বাস্তবতায় অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা প্রতিপাদ্যে পালিত হচ্ছে জাতীয় উৎপাদনশীলতা দিবস। তৌহিদুর রহমানের রিপোর্ট। উৎপাদনশীলতা বাড়াতে সরকারের হাতে 10 বছর মেয়াদী মহাপরিকল্পনা। বছরে গড়ে 5.6% হারে উৎপাদনশীলতা বাড়াতে চায় সরকার। অগ্রগতির চিত্র আশাব্যঞ্জক। এই মুহূর্তে 15টি খাতে বাংলাদেশের অর্জন তাক লাগানো। গেল বছরে 3,46,00,000 টন চাল উৎপাদনের মাধ্যমে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে তৃতীয় স্থানে বাংলাদেশ। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। গেল অর্থবছরে সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি 15%-এর বেশি। অদম্য অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ এগিয়ে চলেছে। এই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমাদের দীর্ঘদিনের যে একটা ডিমান্ড, সেটা হলো ইজ অফ ডুইং বিজনেস। সেই জায়গাটায় যেন আমাদেরকে একটা সহনীয় অবস্থানে নিয়ে আসা হয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে মিঠাপানির মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয় আর উৎপাদন বৃদ্ধিতে দ্বিতীয়। পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় হলেও রপ্তানিতে আছে প্রথম স্থানে। আভাস মিলছে সোনালী দিনে ফেরার। অন্যদিকে গবাদি পশু উৎপাদনে বাংলাদেশ এখন অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। উৎপাদন বৃদ্ধির বৈশ্বিক সূচকে বাংলাদেশ শীর্ষ 10-এ। আর সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়, আলু উৎপাদনে ষষ্ঠ। অর্থনীতিবিদরা বলছেন উৎপাদনশীলতা বৃদ্ধিতে মানুষের কর্মদক্ষতা বাড়াতে হবে, কৃষি ও শিল্পে ঘটাতে হবে প্রযুক্তিগত উন্নয়ন। উৎপাদনশীলতা বাড়ানোর জন্য মূলত ফার্মগুলোকে অ্যাক্সেস টু ফাইন্যান্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, যাতে করে তারা ইনভেস্ট করতে পারে ইনোভেশনসে, তারা স্কিলস ডেভেলপমেন্টে এবং এট দ্য সেম টাইম মার্কেট অ্যাক্সেস যেগুলো দ্বারা ইন্টারন্যাশনাল মার্কেটে যেতে পারে, সেই জায়গাগুলোতে সরকারের এবং প্রাইভেট সেক্টরে অনেক আরো কাজ করার সুযোগ আছে। এদিকে ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশে প্রথম, কাঁঠালে দ্বিতীয় এবং আম ও পেয়ারায় 8ম স্থানে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলেও ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে বলে আশা করছে বিজিএমইএ। তবে আমেরিকায় এ সুবিধা পাওয়া কঠিন বলে মনে করছেন পোশাক খাতের উদ্যোক্তারা। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিজিএমইএ সভাপতি। তৌহিদুর রহমানের আরও একটি রিপোর্ট। দেশের মোট রপ্তানি আয়ের 82% আসে তৈরি পোশাক থেকে। করোনা মহামারীর মধ্যেও সচল পোশাক কারখানা। বৈশ্বিক বাজার ধরে রাখার চ্যালেঞ্জ উদ্যোক্তাদের সামনে। এমন পরিস্থিতিতে ইউরোপ ও আমেরিকা সফর করে পশ্চিমা ক্রেতাদের সাথে একাধিক বৈঠক করেন বিজিএমইর নেতারা। সফর শেষে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বিজিএমইর নেতারা জানান, এলডিসি তথা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার পরও ইউরোপীয় ইউনিয়নে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। সাধারণত ইউরোপিয়ান ইউনিয়ন 3 বছর গ্রেস পিরিয়ড দেয়, ট্রানজিশন পিরিয়ড দেয়। 2026 থেকে যেন এই করোনার জন্য এবং অন্যান্য ওমেন এম্পাওয়ারমেন্ট, এগুলো সব কারণের জন্য আমরা 12 বছর আমরা চাচ্ছি যে ট্রানজিশন পিরিয়ড। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা পাওয়ার চলমান প্রচেষ্টার বিষয়টিও উঠে আসে সংবাদ সম্মেলনে। জিএসপিতে আমাদের গার্মেন্টস, আমরা
ইউএসএ বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেখানে বলে, স্পেশালি ইউএসএ যেখানে বলে 97% জিএসপির আন্ডারে আসে, আনফর্চুনেটলি ওই 3%-এর মধ্যে আমাদের পোশাক শিল্প। র মেটেরিয়ালসের দাম যে হারে বেড়েছে সেই হিসাবে কিন্তু এফওবিটা আমাদের বাড়ে নাই। প্রণোদনা প্যাকেজের আওতায় পাওয়া ঋণ ফেরতে 3 বছর সময় চেয়েছে বিজিএমইএ। আসুন আমরা প্রাইস নেগোসিয়েশনের বিষয়টিতে আমরা আরো সতর্ক হই। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বিনোদন নির্ভর ওভার দি টপ স্ট্রিমিং বা ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে দেশে শিগগির নীতিমালা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে এক সভা শেষে তিনি একথা জানান। এ সময় মন্ত্রী বলেন, নীতিমালা হওয়ার পর কেউ তার ব্যত্যয় ঘটালে ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল সম্প্রচারে কোনো বাধা নেই জানিয়ে মন্ত্রী আরও বলেন, বিভিন্ন বিদেশি চ্যানেল বিজ্ঞাপন সহ সম্প্রচার করার পরিপ্রেক্ষিতে প্রতি বছর 2000 কোটি টাকা বিনিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে দেশ। বিজ্ঞাপন সহ চালানোর প্রেক্ষিতে বাংলাদেশে প্রায় 2000 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট প্রতি বছর হয় না, এবং সেটি থেকে দেশ বঞ্চিত হয়, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি বঞ্চিত হয়, আমাদের সাংবাদিকরাও বঞ্চিত হয়। তো আমরা আশা করব বিদেশি চ্যানেলগুলো খুব সহসা তারা বিজ্ঞাপন মুক্তভাবে বাংলাদেশে ফিড পাঠাবে। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। প্রতিমা তৈরি শেষে এখন রং তুলির আঁচড়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুমা লিসা। এবার টাঙ্গাইলে 12 উপজেলায় 1206টি মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা। চলছে প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা। রঙের পরে দুর্গাপূজা হবে। এবছর করোনা একটু ভালো, তো এবছর একটু ভালোভাবে কাজ করতে পারতাছি। কাজের প্রচুর চাপ, এখন পুজো এসে গেছে। নিরাপত্তার দিক দিয়ে যাতে কোনো ধরনের ঘাটতি না হয়, প্রতিবারের নিয়ে এইবারও আমরা সেই ধরনের ব্যবস্থা নিচ্ছি। নোয়াখালীর বেশিরভাগ মন্দিরে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। চলছে রঙের কাজ। তুলির আঁচড়ে শিল্পী সাজিয়ে তুলছেন দেবী দুর্গাকে। এবছর এই জেলায় 169টি স্থানে প্রতিমা পূজা ও 6টি ঘট পূজার আয়োজন করা হয়েছে। নোয়াখালীতে সর্বপ্রথম মায়ের কুমারী পূজা নিয়ে আসছি। সারা বাংলাদেশের ন্যায় চমনিতে সর্ববৃহৎ দুর্গা উৎসব এখানে হয়। আমরা চাই যে এবার গত বছর আর একটু সুন্দর হোক। প্রত্যেকটি পূজা মণ্ডপে গুরুত্ব বিবেচনা করে আমরা ফোর্স ডেভেলপমেন্ট করছি। ব্রাহ্মণবাড়িয়ায় এবার 580টি মণ্ডপে দুর্গাপূজা হবে। প্রতিমা তৈরিতে কাজ করছেন শিল্পীরা। এদিকে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছে প্রশাসন। আমরা খুব ব্যস্ত সময় কাটাইতেছি। নাটোরে 382টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এরই মধ্যে প্রতিমা তৈরির পাশাপাশি চলছে মণ্ডপের সাজসজ্জা। ঠিক শেষের দিকে অর্ডার হয়েছে, তবে কাজের পরিমাণ খুবই বেশি। সময় স্বল্পতার কারণে প্রতিমার অর্ডার বেশি নেওয়া যায়নি। সাজসজ্জা মহা ধুমধামের সঙ্গেই চলছে। গত বছর যেরকম আমরা স্বাস্থ্যবিধি মেনে পূজা করেছি, এবার ওরকম করছি। সামাজিক স্থিতিশীলতা, নিরাপত্তার কারণেই এই পুজোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 11 অক্টোবর শুরু হবে দুর্গা উৎসব। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 15 অক্টোবর। মাসুমা লিসা, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। নাটোরে গ্রামীণ সড়ক নির্মাণে প্রথমবারের মতো ইটের পরিবর্তে ইউনিব্লক ব্যবহার করা হয়েছে। এতে সৌন্দর্য যেমন বেড়েছে, তেমনি সড়ক হয়েছে পরিবেশ বান্ধব। সংশ্লিষ্টরা বলছেন, ইটের চেয়ে ইউনিব্লকের সড়ক অনেক বেশি টেকসই। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। ইটের চেয়ে ইউনিব্লকের চাপ নেওয়ার ক্ষমতা বেশি, দেখতে সুন্দর এবং পরিবেশ বান্ধব। এসব বিবেচনায় সরকার 2024 সালের মধ্যে গ্রামীণ সড়কে বিটুমিন কার্পেটিং এবং ইটের ব্যবহার না করে শতভাগ ইউনিব্লকের ব্যবহার নিশ্চিত করতে চায়। নাটোরে এরই মধ্যে ইউনিব্লক দিয়ে 6টি গ্রামীণ সড়ক নির্মাণ কাজ চলছে। এর মধ্যে 3 সড়কের 4 কিলোমিটার নির্মাণ কাজ শেষ হয়েছে। ইউনিব্লকের সুন্দর এই সড়ক দেখতে আসছেন অনেকে। এর আগে রাস্তাটা অনেক অকেজা ছিল, ইদানিং রাস্তা হওয়ার পর সবাই ইনশাল্লাহ ভালোভাবে করতেছে। মানুষজন যে চলাফেরা করে এরকম রাস্তা দেখি নাই, এটাই প্রথম দেখলাম আর কি। ইউনিয়নে
বহু রাস্তা হয়েছে কিন্তু এরকম হয় নাই। এই রাস্তা করার পর রাস্তা সৌন্দর্য হয়েছে, আমাদের হাঁটারও খুব চলাফেরার জন্য খুব। রাস্তা ভাঙ্গাচোরা ছিল, এখন রাস্তাটা খুব সৌন্দর্য, খুব ভালো লাগছে। সামনে থেকে কোনো গাড়ি আসলে যে আমাদের বা অ্যাক্সিডেন্টের ভয় বা সামনে রাস্তা সামনে দেখা যায় না, এরকম কোনো সমস্যা হয় না। সংশ্লিষ্ট দপ্তরে এবং মন্ত্রণালয়ে আমার একটাই অনুরোধ যে এই যে প্রোডাক্টগুলো এটা লোকাল প্রোডাকশন যেন তারা অ্যাপ্রুভ করে। ইট তৈরির জন্য জমির মাটি কেটে নেওয়ায় ফসলের ক্ষতি হয়, পরিবেশের উপর পড়ে বিরূপ প্রভাব। এছাড়া সড়কে সাধারণ ইটের চাপ সহন ক্ষমতা যেখানে 17 MPa, সেখানে ইউনিব্লক নিতে পারে 35 MPa। এখানে যে ইউনিব্লকগুলো ব্যবহার করা আছে এগুলা 35 MPa, প্রায় 5000 PSI পেজ সিস্টেম সম্পন্ন। অতএব এর উপর দিয়ে যদি কখনো 10 টনি বা তারও অধিক ভারবাহী সম্পন্ন গাড়ি ঘোড়া চলে, সেখানেও এটা টেকসই থাকবে এবং এটা সহনশীল হবে। ইউনিব্লক দিয়ে নির্মাণের ফলে সড়কের সৌন্দর্য যেমন বাড়ে, তেমনি তা পরিবেশ বান্ধব। সমর ইসলাম, 21 টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জাতীয় পার্টির মহাসচিব বাবলুর প্রতি শেষ শ্রদ্ধা, রাতে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন ডাকসুর সাবেক জিএস ও জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ বাদ এশা গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে। আরও জানাচ্ছেন রাসেল খান। করোনায় আক্রান্ত হয়ে গেল মাসের 6 তারিখ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় জিয়াউদ্দিন আহমেদ বাবলু। শনিবার সকাল 9:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দুপুরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয় কাকরাইলের জাতীয় পার্টির রাজনৈতিক কার্যালয়ে। প্রিয় নেতাকে একনজর দেখতে ছুটে আসেন জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উনি সবসময় দেশ ও জাতির কল্যাণে সত্য কথা বলেছেন, যে কোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত ছিলেন। আমরা আজ ওনাকে হারিয়ে জাতীয় পার্টিতে একটি অত্যন্ত দক্ষ একজন নেতাকে হারালাম। একটা শূন্যতা, বিশাল শূন্যতা সৃষ্টি হলো। শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকেও। ছাত্রজীবন থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করেছেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। ঐক্যের রাজনীতি, দেশ গড়ার রাজনীতির সাথে তিনি যুক্ত ছিলেন এবং আজকে তার এই প্রয়াণে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা গভীর শোক এবং দুঃখ প্রকাশ করছি। তার মৃত্যুতে 3 দিনের শোক পালন করবে জাতীয় পার্টি। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। কিউলেক্স মশা নিধনে আগামী শনিবার থেকে চিরুনি অভিযান শুরু করবে ঢাকা উত্তর সিটি। এডিস নিধন অভিযানে অংশ নিয়ে এমন ঘোষণা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। উত্তরা 4 নম্বর সেক্টর মাঠে পরিচ্ছন্নতা অভিযানে মেয়র বলেন, শীতে যাতে কিউলেক্সের প্রকোপ না বাড়ে সেজন্য আগে থেকেই অভিযান শুরু হবে। তাছাড়া ডেঙ্গুর প্রকোপ কমাতে আরও 2 সপ্তাহ লাগবে বলেও জানান মেয়র। ব্যক্তি মালিকানাধীন জমিতে মশা পাওয়া গেলে জরিমানা করারও হুঁশিয়ারি দেন মেয়র। রাজুক, সিভিল এভিয়েশন সহ সরকারি বেসরকারি মালিকানাধীন জায়গা পরিষ্কার রাখার নোটিশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। কচিপানার ভিতরে নিচে কিন্তু অনেক কম মশা জমবে, পরে কিন্তু এটা অনেক বেশি বেড়ে যাবে। এই জন্য আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আগামী শনিবার আমরা আরেকটি চিরুনি অভিযান শুরু করব। এটি কিউলেক্স মশার বিরুদ্ধে। এডিস মশার তো কাজ করছি আমরা তার পাশাপাশি, এবং এটি আগামী শনিবার দিন থেকে এটি আমরা করব। মেট্রো রেলের আরও 4টি ইঞ্জিন ও 8টি কোচ পৌঁছেছে মোংলা বন্দরে। জাপানের কোবে বন্দর থেকে এই ইঞ্জিন ও কোচ নিয়ে জাহাজটি সকাল 10:30টার দিকে মোংলা বন্দরে ভিড়ে। পরে শুরু হয় ইঞ্জিন ও কোচ খালাসের কাজ। এরপর বার্জে করে নদীপথে মেট্রো রেলের ইঞ্জিন ও কোচ নিয়ে আসা হবে উত্তরার দিয়াবাড়ি ডিপোতে। 31 মার্চ থেকে এ পর্যন্ত 4টি জাহাজে 34টি কোচ এসেছে এ বন্দর দিয়ে।
50 বছরেও আধুনিকতার ছোঁয়া লাগেনি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত দেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘরটিতে। জরাজীর্ণ হয়ে পড়েছে জাদুঘরটি, খসে পড়ছে ছাদের পলেস্তারা, যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনযাপন, সাংস্কৃতিক আচার এবং ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদে 1965 সালে প্রতিষ্ঠা করা হয় জাতিতাত্ত্বিক জাদুঘর। দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় 1974 সালে। আমাদের যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো বিদ্যমান রয়েছে, চাকমা, মোরং, মণিপুরী, হাজং, খাসিয়া, প্রত্যেকটি জাতিগোষ্ঠীর, প্রত্যেকটি নৃগোষ্ঠীর ব্যবহার্য বিভিন্ন উপাদানগুলোর সমন্বয়ে এই জাদুঘরটা তৈরি করা হয়েছে এবং এই জাদুঘরে এলে বিভিন্ন নৃগোষ্ঠী সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। মজার বিষয় হচ্ছে যে আজকের এই যে জাতিতাত্ত্বিক জাদুঘর, এটা আয়তনের দিক থেকে আপনার পৃথিবীর দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তবে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে জাদুঘর ভবনটি। খসে পড়ছে ছাদের পালেস্তরা, দেয়াল চুয়ে পানি পড়ায় নষ্ট হচ্ছে দুর্লভ বিভিন্ন নিদর্শন। কর্মকর্তারাও বলছেন জাদুঘর ভবনের সংস্কার জরুরি হয়ে পড়েছে। এই জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে 1974 সালে, 74-এ, আর এক্ষেত্রে প্রায় 50 বছরের মতো হতেই চলল। তো দীর্ঘ 50 বছরব্যাপী যদিও এখানে কিছু সীমিত পরিসরে কিছু সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে, কিন্তু আরও বড় পরিসরে এই জাদুঘরের সংস্কার কাজ সম্পন্ন, বিশেষ করে জাদুঘরের যে ছাদের সংস্কার আশু প্রয়োজন। দেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘরটি সংস্কারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি সবার। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। ভালো নেই নারী মুক্তিযোদ্ধা ভানু বিবি। কয়েক বছর আগেই মারা গেছেন মুক্তিযোদ্ধার স্বামী। ছেলে মেয়ে নিয়ে থাকেন বস্তির একটি ছোট্ট ঘরে। টাকার অভাবে করাতে পারছেন না চিকিৎসা। করাবেনি বা কিভাবে? সরকারি অনুদান যা পান তা দিয়ে ঘর ভাড়া আর খাওয়াই তো ঠিকমতো চলে না। আরো জানাচ্ছেন সাইদুল ইসলাম। 9 মাসের মুক্তিযুদ্ধ, পাকিস্তানি হানাদারদের নির্মমতায় শহীদ হন 30 লাখ মানুষ, সম্ভ্রম হারা হন 3 লাখ নারী। স্বাধীন দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীরঙ্গনাদের কন্যার মর্যাদা দিয়েছিলেন। তাদের ইজ্জত নষ্ট হয়েছে, তারা আমার মা, তারা আমার বোন, তারা আমার কন্যা। সেই নারী মুক্তিযোদ্ধাদের একজন ভানু বিবি। থাকেন মিরপুরের গরিবে নেওয়াজ বস্তিতে। একটি মাত্র ছোট্ট ঘরে সন্তানদের নিয়ে দিন কাটে তার। শরীরে বাসা বেঁধেছে নানা রোগ, বেশ কিছুদিন ধরেই শয্যাশায়ী। সরকারি অনুদান যা পান তা দিয়ে বাসা ভাড়া আর খাওয়া চালানো দায়ী। আমি দাঁড়াই তো ঠিক মতন পারি না, আর আইটা চললেও পারি না। জানালেন কষ্টের কথা। এত বছর পরও এই সমাজের তাচ্ছিল্য শুনতে হয় তাকে। আক্ষেপ করলেন ভানু বিবি। কি আর মুক্তিযুদ্ধ, একটা বীরাঙ্গনা বেডি বুড়া মানুষ, কি আর বীরাঙ্গনা, কি আর আমি ভাবি কই। শেষ জীবনে নিজের একটি ইচ্ছার কথাও জানান এই নারী মুক্তিযোদ্ধা। বীরাঙ্গনা দেখে ঘৃণা করে, কেউ কাছে শান্তি নেই বাবা। এলে আমি যদি একটু নেত্রীর লগে তার মার বাপের কথাগুলো বলতাম, তাহলে আমার মনটা শান্তি পাইতো। একটি স্থায়ী ভিটার আবেদনও করেছেন, পাবেন কিনা তা নিয়ে আছে সংশয়। 20,000 টাকা ডাক্তারের দিম না, আমি কিছু ভালো মন্দ খাবো না, 4টা ভাত খাবো। ছেলেরা যেমনি পারে এমনি খায়, বাসে মারে দেখে রাখে। আমি ছেলেকে চাকরি থাকতো, ছেলেকে একটু বাসস্থান থাকতো, একটু দোকানপাট থাকতো, তো আর আমার এত কষ্ট হতো না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, নিজের এলাকায় গেলে সরকার ঘর করে দেবে, ঢাকায় নয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার যার যার নিজ এলাকায় তাদেরকে আমরা বাড়ি করে দেব। প্রত্যেকটা বীরাঙ্গনাকে আমরা ইনশাল্লাহ বাড়ি করে দেব। আগামী অক্টোবর থেকে সব মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার কার্যক্রম শেষ পর্যায়ে বলেও জানান মন্ত্রী। প্রত্যেকটা বীর মুক্তিযোদ্ধা বিনা পয়সায় সমস্ত ধরনের চিকিৎসা পাবে। বাংলাদেশের যত স্পেশালাইজড হাসপাতাল আছে সেই হাসপাতালগুলোতে 1 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার জন্য বিনা পয়সা হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। দেশে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। বৃষ্টি ও অতিরিক্ত গরমে দেশের বিভিন্ন স্থানে কাঁচামরিচের ক্ষেত নষ্ট হয়ে গেছে, ফলে সংকট দেখা দেয়ায় দাম বাড়তে থাকে। এই অবস্থায় ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। গত 6 দিনে বন্দর দিয়ে 123 টন কাঁচামরিচ আমদানি হয়েছে। তবে ভারতেও দাম বেশি থাকায় বেকায়দায় পাইকাররা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় আরও 2 জন আটক, জড়িতরা ছাড় পাবে না বললেন পররাষ্ট্রমন্ত্রী। কিশোর গ্যাং সংস্কৃতি শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে চায় র্যাব, অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ। কথিত বিদ্রোহ দমনের নামে 1400 বিমান সেনা হত্যা, জিয়ার বিচার সহ 7 দফা দাবি স্বজনদের। ভরাডুবির আশঙ্কায় স্থানীয় নির্বাচন করছে না বিএনপি, বলছে আওয়ামী লীগ, বিতর্কিতরা পাবে না মনোনয়ন। করোনায় বিশ্বে 50 লাখ মৃত্যুর মাইল ফলক, মিনিটে মারা যাচ্ছে 5 জন, ভ্যাকসিন বৈষম্যই কারণ। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।